মায়ানমারে এবং থাইল্যান্ডে তীব্র ভূমিকম্প। এই শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়ল বহুতল বাড়ি। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা হাজারও ছাড়াতে পারে। প্রকৃতির এই ধ্বংসলীলায় উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে সেই দেশের সেনাবাহিনী এবং আপাতকালীন টিম। দুবারের শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসলীলায় পরিণত হয়েছে মায়ানমার ও থাইল্যান্ড। রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল 7.7। শুক্রবার সকাল 11:30 প্রথম ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার। এরপর পুনরায় বেলা 12টা নাগাদ ফের প্রবল ভূমিকম্পে ধ্বংসলীলা পরিণত হয় মায়ানমার। এই ভূমিকম্পে শত শত বহুতল বাড়ি যেমন ভূমিধসে পরিণত হয়, তেমনি মাটি চাপা ও মালপত্রের নিচে আটকা পড়েন হাজারো মানুষ। একই চিত্র থাইল্যান্ডের ব্যাংকে একটি 30 তলা নির্মাণাধীন ভবন ধসে পড়েছে, যেখানে 90 জন নিখোঁজ রয়েছে এবং 3 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। মায়ানমারের 6টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃত্যু সংখ্যা হাজারও ছড়াতে পারে। এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল ভারত মায়ানমার সীমান্তের হিমালয় অঞ্চলে এবং ভূপৃষ্ঠে 10 কিলোমিটার গভীরে। এই ভূমিকম্প প্রতিবেশী দেশ বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং দক্ষিণ পশ্চিম চীনে অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রের কয়েকশো মাইল দূরের শহর ব্যাংকে নির্মাণাধীন ওই 30 তলা ভবন ধসে অন্তত 70 জন শ্রমিক নিখোঁজ হয়েছেন। ইয়াঙ্গুন মান্দালয় এক্সপ্রেসওয়ের একটি রেল সেতু ও একটি সেতু ধসে পড়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এই জরুরি অবস্থায় থাইল্যান্ডে ও মায়ানমারের পাশে থাকার বার্তা দিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। এখনকার মতো বিটিভি ত্রিপুরা নিউজ এই পর্যন্ত। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।